সুপ্রিয় সপ্তম শ্রেণী, তোমাদের গণিত বইয়ের আজকে অনুশীলনী 2.1 পৃষ্ঠা নাম্বার 24। দেখো ক নাম্বার খ গ কি বলতেছে। নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। অর্থাৎ প্রথম এবং শেষ এই দুটি সংখ্যা দেওয়া আছে, মাঝখানের সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে তাই বলছে কি প্রান্তীয় রাশি দুটি, অর্থাৎ দুই প্রান্তের দুই রাশি। তাহলে চলো আমরা প্রথমে ক নাম্বারটা দেখি কিভাবে সমাধান করতে হবে। তাহলে অঙ্কে ডাকের মাঝে দেখো, তাহলে আমরা এখানে লিখবো ক নাম্বার লিখলাম যে দেওয়া আছে, লিখি দেওয়া আছে, দেখা কি দেওয়া আছে, লিখবো আমরা প্রথম রাশি কত আছে সমান সমান দেখো 6 লিখলাম, এবং শেষ প্রান্তীয় রাশি কত আছে, তৃতীয় রাশি সমান সমান কত আছে 24। তাহলে আমরা লিখলাম 24। এখন আমাদের একটা সূত্র লিখতে হবে। সেই সূত্রটা কি, যে আমরা জানি, লিখি আমরা জানি মধ্য রাশি, এটা হবে মধ্য রাশি সমান সমান দিবে এখানে, তারপরে লিখবে কি প্রথম রাশি শব্দটা পুরোপুরি লিখবে, প্রথম রাশি গুণন তৃতীয় রাশি কথাটি লিখবে। অর্থাৎ কি, যে প্রথম রাশি গুণন হবে তৃতীয় রাশি। তাহলে আমরা এভাবে এটুকু মুছে দিয়ে আবার লিখি, আমরা লিখবো প্রথম রাশি কত ছিল দেখো, সমান সমান 6 গুণন তৃতীয় রাশি কত 24, লিখলাম 24। এখন আমরা এই দুইটা গুণ করব। যদি গুণ করি 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24 আর 4 হাতের 2, 6 কে 6, 6 দুগুণে 12 আর 2 13 14। তাহলে কত পেলাম 144 গুণ করে। তাহলে আমরা লিখবো অতএব মধ্য রাশি কত √144। আর এটা যে রুট ভাঙ্গি তাহলে পাবো কত 12। অর্থাৎ এই 12 যদি আমরা 12 বার গুণ করি তাহলে পাবো 144। তাহলে এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে। অতএব আমরা লিখবো প্রথম রাশি কত ছিল 6, তারপর দুটি ফোঁটা দিব, পরবর্তীতে আমরা কি লিখবো এই 12, লিখলাম 12, তারপরে সমানুপাত 4টা ফোঁটা দিবে, আবার এই 12 লিখতে হবে 12, তারপর লিখবো কত আছে শেষে 24। এটাই হলো ক নাম্বারের উত্তর। এবার খ নাম্বার দেখি। তাহলে এবার খ নাম্বারটি দেখি, বইয়ের সাথে ডাকটি মিলাও। আমরা খাতায় প্রথমে যেভাবে লিখবো, যে কথাটি লিখবো তা হলো দেওয়া আছে এটি লিখে লিখবো আমরা প্রথম রাশি সমান সমান কত আছে বইয়ে দেখাও 25, লিখলাম 25। এবং এখানে লিখবো তৃতীয় রাশি সমান সমান কত আছে 81, এই লিখলাম 81। এখন আমরা আগের সেই সূত্রটি লিখবো। আমরা জানি মধ্য রাশি স্কয়ার, এটা লিখবে, তারপর লিখবে সমান সমান প্রথম রাশি কথাটি পুরোপুরি লিখবে, প্রথম রাশি গুণন তৃতীয়
রাশি কথাটি পুরোপুরি লিখবে। প্রথম রাশি সমান সমান তৃতীয় রাশি। তারপরে আমরা এখন কি করব দেখো, এরপরের লাইনটা আমরা এখানে লিখি। তাহলে সমান সমান কত ছিল? প্রথমত 25, এটাকে আমরা গুণ করব কত দিয়ে? এই 81 দিয়ে, গুণন 81। এটাকে যদি আমরা গুণ করি তাহলে উত্তর পাবো, মিলিয়ে দেখবে 20, 25। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখবো? এই পুরাটুকু মুছে আবার নতুন করে শুরু করি, এটুকু খাতায় লিখে রাখো। তাহলে আমরা এখন কি লিখবো? যে অতএব মধ্যরাশি, কি লিখবো? অতএব মধ্যরাশি কত পেলাম? √2025। এটা কিন্তু আমরা পেয়েছি। এখন যদি এটা রুট তুলি তাহলে আমরা কত পাবো? 45। অর্থাৎ 45 বার গুণ করলে 2025 পাবো। তাহলে এটা আমরা উত্তরটা এভাবে লিখবো, অতএব কত? ডাকের প্রথমে ছিল 25 সমানুপাত, তারপরে কত? এই 45, তারপরে 4টি ফোঁটা দিবে সমানুপাতের। পরবর্তীতে আমরা লিখবো আবার ওই 45 লিখলাম এবং 81। এটাই হলো খ নাম্বারের উত্তর। এবার চলো ছোট গ নাম্বারটি দেখি। দেওয়া আছে কত? প্রথম রাশি কত দেখাবো? এর সাথে প্রথম রাশি আছে 16। তারপর তৃতীয় রাশি সমান সমান কত আছে দেখো? 49। এখন আমরা আগের সেই সূত্রটি লিখব। আমরা জানি সেটি লিখবে। আমরা জানি এটা পুরোপুরি আগের মতো মিলিয়ে লিখবে। আমরা জানি কি, যে প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে এখানে আমরা লিখি প্রথম রাশি কত? 16, এটার সাথে গুণ করব তৃতীয় রাশি 49। যদি আমরা এটা গুণ করি তাহলে উত্তর পাবো 784। গুণ করলে 784 পাবো। তাহলে আমরা লিখবো অতএব মধ্যরাশি কত? √784। এখন এটা যে রুট তুলি তাহলে কত হবে? 28। অর্থাৎ 28 দিয়ে গুণ করলে 784 হবে। এখন আমরা উত্তরটা কিভাবে লিখবো? অতএব আমরা লিখবো 16, তারপরে ওটা দিবে এই 28 লিখবো, সমানুপাতের 4টি ফোঁটা দিবে, আবারও 28 লিখবে, তারপরে 2টি ফোঁটা দিবে, পরবর্তীতে কত লিখবে? 49। এটাই হলো উত্তর। এবার চলো পরেরটি দেখি। এবার বড় গ নাম্বার দেখি। বড় গ নাম্বার দেখাবো এর সাথে মিলে। তাহলে আমরা আগের মতো লিখবো। দেওয়া আছে এই কথাটি আগের মতো লিখবো। প্রথম রাশি কত দেখো? প্রথম রাশি হলো 7/5 এবং এখানে লিখবো তৃতীয় রাশি সমান সমান দেখো কত আছে? 1/2/5। এটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হবে? 5 এই 5-এর সাথে একারে গুণ করলাম, 5 আর এই যোগ 2, তাহলে কত হইলো? 7। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 5/7। এখন আমরা কি করব? চলো দেখি। এটাকে আমরা কাটাকাটি করি। কিভাবে কাটাকাটি করি? তাহলে আমরা কিন্তু এই দুইটি পেলাম। কোনটি? দেখো, যে একটা পেলাম 5, 7, আর একটা পেয়েছি কত? 5, 7। উপরে নিচে এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। তাহলে আমাদের অঙ্কটি করার জন্য এখানে লিখতে হবে, অতএব মধ্যরাশি কথাটি লিখবে
মধ্যরাশি লিখে রুট ওভার দিয়ে 1 লিখবে। এখানে কি লিখবে? 1। তাহলে আমরা অঙ্কটা কিভাবে সাজাবো? অতএব 5, 7 তারপরে সমানুপাত দিলাম, 2টি চিহ্ন দিবে, তারপরে লিখবো 1। এখন সমানুপাতের 4টি চিহ্ন দিবে, তারপরে আবার 1 লিখবো। পরবর্তীতে আমরা লিখবো কি? দেখো আবারও সেই আগের সংখ্যাটি এইভাবে দেখো এখানে 1, এই যে পুরোপুরি ডাকটা লিখতে হবে, 1, 2, 5 এভাবে উত্তরটা লিখতে হবে। এরপর নম্বরটি চলো দেখি। তাহলে আমরা প্রথমত আগের মতো ওই লাইনটি লিখবো, দেওয়া আছে পুরো কথাটি লিখবে, তারপরে লিখবো প্রথম রাশি। দেখো প্রথম রাশি কত আছে? 1 সমস্ত 5। আর তৃতীয় রাশি দেখো কত আছে? সমান সমান 13.5। তারপরে আমরা সেই সূত্রটা লিখবো। আমরা জানি মধ্যম রাশি, এটা পুরোপুরি লিখবো। আমরা জানি মধ্য রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে কত কত? দেখো 1.5 গুণন এই 13.5। এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি পাবো? গুণ করার সময় আমাদের যে মাঝখানে দশমিক আছে সেটা আমরা ভুলে যাব। তাহলে কিভাবে? দেখো এটাকে ধরবো 35 আর এটাকে আমরা ধরবো 15। এখন যদি এটা গুণ করি, 5 5 25 এর 5 হাতের 2, 3 5 15 আর 2 কত? 17 7। 5 ওকে 5 আর হাতের কত? 1। তাহলে কত হইলো? 6। এই ঘর কাটলাম। এখন 5 এর 5, 3 এর 3, 1 এর 1। এখন এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো 20, তারপরে কত? 25। এখন আমরা কি করব? এই দুইটার মাঝখানে একটা দশমিক বসাই দেব, তাহলে কিন্তু হয়ে গেল। আচ্ছা, এটুকু করার পরে আমরা পরের লাইনটি লিখি। কিভাবে লিখবো? আগের মতো করে এটুকু আমরা ডিলিট করি, তারপর এটা দেখাইতেছে। এখন আমরা পাইছি কত? 20 সমস্ত 25, সেটা আমরা খেয়াল রাখি। মধ্য রাশি কত? রুট ওভার কত পেয়েছি আমরা? 20 সমস্ত 25। এটা যদি রুট তুলে দিই তাহলে আমরা কত পাবো? 4 সমস্ত 5। তাহলে আমরা কিভাবে লিখবো উত্তরটি? অতএব কত? ডাক লিখ 1.5, তারপরে ফোঁটা দেও 2টি, পরে লেখো এই 4.5 সমানুপাতের চিহ্ন দিয়ে আবারই 4.5। তারপরে আমরা লিখবো সেই ডাকের 13.5। এটি হবে সর্বশেষ অঙ্কের নম্বরের উত্তর। আজকে এ পর্যন্তই। বাকি অঙ্কগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।